হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আজকে আমি আর আমার এক স্টুডেন্ট বেরিয়ে পড়েছি ব্রাইডের উদ্দেশ্যে। তো আজকে আমাদের ব্রাইডের লোকেশন ছিল খুজুটিপাড়া পাশে গোয়ালডি নামে একটা জায়গায়। তো যাই হোক, এই দেখো ব্রাইডের কাছে আমরা পৌঁছে গেছি। তো আজকে তোমার রিসেপশন, তুমি কেমন লুক নিতে চাইছো আমার কাছ থেকে? আচ্ছা ঠিক আছে, চলো মেকআপটা স্টার্ট করি। তো আমরা এখানে মেকআপটা যথারীতি স্টার্ট করি। তো আমার ব্রাইড যে ছিল ভীষণ ভীষণ শান্ত, আর ও প্রফেশনালি ডাক্তার ছিল। তো যাই হোক, ডাক্তারদের যেরকম একটা মোডি মোডি ব্যাপার থাকে, তো ওর মধ্যে এই জিনিসটা একদমই ছিল না। খুবই একটা সিম্পল সাধারণ একটা মেয়ে। তো এই বিহেভিয়ারটা আমার খুব ভালো লেগেছে। ন্যাচারালি আমি এর আগেও অনেক ডাক্তার ব্রাইড সাজিয়েছি, তো সেক্ষেত্রে ওকে একদম ডিফারেন্স দেখেছি। যাই হোক, ওর বাড়ি ছিল বারাসাত, মানে কলকাতা পেরিয়ে বারাসাতে আর কি। তো ও বিয়ের দিন মানে আগের দিনে রাত্রে বাড়ি ফিরেছে রাত্রি 12টার এরকম টাইমে। মানে কলকাতাতে বারাসাত থেকে অনেকটাই টাইম লাগে, বুঝতেই পারছো এত দূর রাস্তায়। আর সন্ধ্যেবেলায় কলকাতাতে ভীষণ জাম থেকেই থাকে। তো যার কারণে রাত্রি 12টার পরেও বাড়ি আসার পরেও ঘুমাতে ঘুমাতে একটা। তো তারপরে এসে মানে আমি ভাবলাম সকালে হয়তো ব্রাইড ঠিকঠাক টাইমে উঠতে পারবে না। তো ব্রাইড এত মানে কি বলবো, এত অ্যাডজাস্টেবল যে ও একদম সকালে স্নান করে নিয়ে, ঘুম থেকে উঠে স্নান করে নিয়ে রেডি হয়ে বসে আছে। জাস্ট ওর হেয়ারটা খালি ভিজেছিল। তো ও যে সকালে উঠতে পেরেছে এটাই বিশাল ব্যাপার ওর কাছে, কারণ অত টায়ার্ড হওয়ার পরে ও ঠিকঠাক সকালে উঠে পড়েছে। আমি যখন ব্রাইডের লোকেশনে যাই তো তখন দেখি ও চুলটা শুকাচ্ছে। তো ঘর ভর্তি লোক ছিল, সবাইকে ওনার মানে ব্রাইডের শাশুড়ি মা ঘর থেকে চলে যাওয়ার জন্য বলল। তো ঘরটা রীতিমতন ফাঁকা করে দেওয়া হয়েছিল। কিন্তু ব্যাপার হচ্ছে, ব্রাইডের শাশুড়ি আমি যখন চুলটা শুকাচ্ছি ওর, শুকিয়ে নেওয়ার পরে জাস্ট ওর মুখটা ক্লিন করছি, তখন মোটামুটি আধ ঘন্টা এরকম টাইমের পর ব্রাইডের শাশুড়ি দরজা ধাক্কা দিচ্ছে এবং বলছে যে হয়ে গেছে ওর সাজানো। আমরা দুজন তো মানে জাস্ট অবাক যে আধ ঘন্টাতে ব্রাইডকে বলছে কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, ওনার কোনো দোষ আমি দিচ্ছি না এখানে, আগেকার দিনের মানুষ, তো এটা ভাবাটাই স্বাভাবিক। আগেকার দিনে যেমন টুকটাক পাউডার টাউডার মেখে নিয়ে চুল টুল বেঁধে নিলেই একটা ব্রাইড রেডি হয়ে যেত, যা শুনেছি। তো সেখানে ওনার সেরকমই ধারণা ছিল। তো আমরা অবাক, কেউ কিছুই বলতে পারছে না যে এটা কী বা মানে কীভাবে পসিবল। তো আমরা যখন বললাম যে এটা কিছুই হয়নি, ওর চুল টুল শোকানো হচ্ছিলো, এখনও অনেক টাইম লাগবে। তো ব্রাইডের শাশুড়ির মাথায় হাত, এ কী করে কী হবে তাহলে, আজকে কতক্ষণ লাগবে, সারাদিন লাগবে কি না, এতক্ষণ রেখে গেছি, ব্রাইডের এখনও রেডি হয়নি, বাইরে তাড়া দিচ্ছে। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, তাড়াতাড়ি করছি আমি। তো উনি বাইরে গিয়ে ওনাকে আবার অন্য একজন বুঝিয়েছেন যে না, এরকম নয়, এখন কিন্তু একটু টাইম লাগে। হ্যাঁ, একটা ব্রাইডকে মিনিমাম রেডি করতে 2-2.5 ঘন্টা তো মানে লেগেই যায়। তো যাই হোক, উনি তারপরে ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং সেকেন্ড টাইম এসে বলল যে তোমরা কিন্তু তাড়াতাড়ি করো, সেটা শান্তভাবেই বলল। তো আমরা শুনে না সত্যি অবাক হয়ে গেছিলাম, আমাদের হাসিও পাচ্ছে আবার ভয়ও পাচ্ছে যে কি করব, কি বলবো। উনি তো মানে একদম সিরিয়াস হয়ে আছে যে আধ ঘন্টার মধ্যেই ব্রাইড রেডি হয়ে যাবে। তো যারা এরকম ভাবো বা বাড়িতে এরকম ভাবনা আছে, তো তারা প্লিজ এগুলো বাড়িতে একটু আগে থেকে বলে দিও যে হ্যাঁ এরকম টাইম লাগে, তাহলে বাড়িরও বুঝতে সুবিধা হয়, ওদেরও অত টেনশন হয় না। তো যাই হোক, এখানে আমি ব্রাইডকে রেডি করছি, কমপ্লিটের দিকেই ব্রাইডের সব কিছু। আর মাঝে মধ্যে খালি কারেন্ট চলে যাচ্ছিল, তো ওটাই একটু প্রবলেম হচ্ছিল, বাকি সব ঠিকঠাক। আর এই দেখো আমার ব্রাইড একদম রেডি, তো শান্তশিষ্ট ব্রাইড একদম রেডি। তো তোমরা জানিও কেমন লাগলো আমার এই মিষ্টি ব্রাইডকে, তো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর আমার এই মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমার উৎসাহ আরও বাড়বে, কেমন আরও লাগলো নতুন টাইপের ভিডিও আমি নিয়ে আসবো। এরকম ব্রাইডের মুখেই শুনলাম ওর কীরকম লাগলো, আর ওর হাসিটা দেখেই বুঝতেই পারছো যে ওর কতটা খুশি হয়েছে। তো যাই হোক, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা।